এখনো যারা যারা আমার বাড়ি দেখোনি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এদিকে মানে এদিকে রুম, দক্ষিণ মুখে বাড়িটা আমাদের, ওইটা রান্নার শাল। এই রুমটাতে একটা রুম আছে, ওইটাতে ঠাকুমা থাকে, আমি ওই উপরে থাকি গাইস। আর এই বাড়িতে কেউ থাকে না, মাটির বাড়িতে শুধু আমি থাকি আর বাবা মা এখানে থাকে। আর আমাদের ওই যে ওইটা মেন দরজা এখন। তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো বেশি বক বক করবো না। তো এখন আমি আছি আমোদপুর যাওয়ার পথে। এই যে ভাবলাম যে ইন্ট্রোটা মেরে দিই। তো চলো চুল কাটাবো, অনেক কিছু করবো, তো তোমরা তো বুঝেই গেছো। তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক। আর এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাই, তাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ ভাই, সাবস্ক্রাইব করো। তো চলো যাওয়া যাক। তো ততক্ষণ সিনেমাটিক সাথে মজা নিতে থাকো। তো ফাইনালি আমি সেলুনে চলে এসেছি। তো সেলুনে এসে এই যে এই ভাইটা কাটার পরই আমাকে দেবে। তো তারপর আমি বসে গেলাম ওর কাটা হয়ে যাওয়ার পর। তো চুলের কাটটা তোমাদেরকে একটু পরে দেখাবো, তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগে। তো অলরাইট গাইস, এখন আমি চলে এসেছি কাজে, এই যে বাবার সাথে। তোদের বাড়িতে কাজ চলছে। কেমন আছিস? ভালো আছি। ভালো আছিস? তোর নাম কি? দেবদীপ সাহা। দেবদীপ সাহা। প্রেম টেম করিস নাকি? উল্টো পাল্টা বকো না। করিস না, ওইসব করিস না খবরদার, বুঝলি? তো গাইস আমি না মাঝে মাঝে বাবার সাথেও কাজ করি যখন বাবার অনেক চাপ থাকে। তো আমার বাবা মার্বেল মিস্ত্রি, মানে টাইলসের সব যে বসায় ওই মিস্ত্রি। তো এখন এসছে আমরা দুর্গাপুর, নাকি তোদের গ্রামের নাম? আর এদিকে আছে পায়রা। মুরগিটা মারবি? খাবো তাহলে আমরা। খাবি না আমাদেরকে মুরগিটা? কে দিয়েছে বলছিস তো বাবাকে? তাহলে আমাকে দিস, আমি খাবো। তো তারপর ছাদা থেকে নেমে এলাম নিচে তোমাদেরকে বাড়িটা দেখানোর জন্য, আর আমার বাবা যে কাজটা করে তো সেটা দেখানোর জন্য। তোমরা যে দেয়ালে টাইলসগুলো দেখছো ডিজাইনের, তো মার্বেল এই টাইলসগুলো আমার বাবাই বসাই। তো আমার বাবা এখানে কাজ করছে। তো এই গ্রামটার নাম হচ্ছে দুর্গাপুর। তো আমি আজকে গিয়েছিলাম বাবার সাথে, কাজে যাই মাঝে মাঝে। তো আজকে স্কেলটা দিতে গিয়েছিলাম, ফেলে গেছিলো তাই। রাইট গাইস, এখন আমি চুল কেটে একদম ফ্রেশ হয়ে স্নান করে এমনি বাদ দিয়ে গেলাম। তো এই যে এটা আমাদের আড্ডাখানা আদার জঙ্গলে। তো এখানে একটু আড্ডা মারবো, তারপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো তোমরা সব কিছু দেখতে পাবে। তো প্লিজ ভাই ভিডিওর সাথে তোমরা থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো চলো এখন অনেক কিছু করবো, তো আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো চলো লেটস গো। আর এইদিকে দেখছো গাইস, আমাদের কাছে না প্রচুর পেয়ার ধরে। হ্যাঁ, সেই বছর ধরেছে, বাট আর এর আগে আরও বড় বড় ডাল ছিল, এইদিকে ঝুলে চলে আসতো। আর একটা কথা, তোমরা এখনও যারা যারা আমার বাড়ি দেখোনি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এদিকে মানে এদিকে রুম, দক্ষিণ মুখে বাড়িটা আমাদের, ওইটা রান্নার শাল। এই রুমটাতে একটা রুম আছে, ওইটাতে ঠাকুমা থাকে, আমি ওই উপরে থাকি গাইস। আর এই বাড়িতে কেউ থাকে না, মাটির বাড়িতে শুধু আমি থাকি আর বাবা মা এখানে থাকে। আর আমাদের ওই যে ওইটা মেন দরজা এখন। তো এই যে গাইস এটা মেন দরজা। এদিকে মানে এখন এটা রুমই বটে, বাট এখন মাটির বাড়িটা না ভাঙলে আর কি মানে দরজাটা হবে না, মানে রুমটা হবে না, মানে আর কি আমাদের সব রকমই। এই যে এইদিকে পাকা বাড়ি, এটা গরু গোয়াল, এটা বাথরুম, ওইদিকে মোটর, এদিকে মাটির বাড়ি, এদিকে রান্নাশালা, একটা রুম। তো আমাদের মিক্সিং বাড়ি স্যার, তো আমাদের মিক্সিং বাড়ি, মানে মাটিরও পাকা। তো এই বাড়িটা ভাঙা পড়ে যাবে, মানে এই বর্ষাটা কমলে আমরা বাড়ি করতে লাগবো এই মাটির বাড়িটা ভেঙে। এইদিকে রুম হবে, একটা ডাইনিং হবে, আর এদিকে একটা ঠাকুর ঘর হবে, আর একটা গাড়ি রাখার মেন দরজা এখানে। তো তোমরা সব কিছু দেখতে পারবে আমার ভিডিওতে, বাট একটু মানে দেরি লাগবে না, 2-3 মাস পর থেকে আমরা বাড়ি করতে লাগবে। তোমাদের এটা সবটা শেয়ার করবো। তো এই যে এদিকে আমাদের কালীতলা মন্দির, ওইদিকে রাস্তা, স্কুল ডাঙা এইদিকে, আর এইদিকে একটা গলি, আর এইটা আমার বাড়ি। এই যে পেছন দিকে ঠিক এরকমটা। তো এই যে এই রুমটাতে মানে গাড়ি থাকে, এইটা আমার গাড়ি, আর বাবার স্কুটি আছে। তো স্কুটি আর গাড়ি এই রুমে থাকে। তো এইটা মানে রুমই, এই মানে এটা বন্ধ হয়ে যাবে যখন মাটির ঘরটা ভেঙে পড়ে। তো মাটির ঘরটা ভাঙা পড়বে, তখন ওই যে ওইখানটাতে মানে রুম দরজাটা হবে, মেন দরজা, ওখানে লাগবে, এটা রুম হয়ে যাবে। আর এইদিকে একটা রুম আছে, এখানে মানে আগে দাদু আর ঠাকুমা থাকতো। তো এখন মানে দাদু মারা গিয়েছে, সেই কারণে ঠাকুমাকে একা এখানে শুতে বারণ করে, কারণ একা থাকলে মন খারাপ করবে, কারণ দাদু আর ঠাকুমা এই রুমটাতেই থাকতো। তো এই যে এইখানে ঠিক এই রুমটা এরকম। তো আর এগুলো না মানে টাইলস বলবে সব, মানে এদিকে ডাইনিং হবে, এই যে এখানে রুম হবে, এরা ডাইনিং, এরা সিঁড়ি। তখন না গোটা বাড়িটা মানে মার্বেল বসাবো, টাইলস, কারণ আমার বাবাই একটা টাইলস মিস্ত্রি, মার্বেল বসাই। আর এইদিকে এই যে এটা গরুর চালা, এগুলো সব থাকবে না। এই যে গাইস বাড়ি করার জন্য ইট নামানো আছে 6000, বাট করতে লাগবো বর্ষাটা কমলেই। আর এদিকে রান্নাশাল। তো হ্যাঁ ভাই, আমাদের বাড়ি এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, অগোছালো হয়ে পড়ে আছে, মানে ঝরঝরে নেই এখন। তো বাড়িটা, মাটির বাড়িটা না ভাঙলে এখন ঠিক হবে না। তো গাইস খাওয়া দাওয়া করে স্নান করে না একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো
কখন মানে ভাই 5টা বেজে গেল আমি বুঝতেই পারিনি। তো এই মাত্র উঠলাম, উঠেই ভাই খিদে লেগে গেছে, তাই যে একটা বিস্কুট খাচ্ছি। তো চলো এখন বাদ দিকে যাবো একটু ঘোরাফেরা করতে। তো বৈকালে বাদ দিকে এসছি, আবার মেঘের অবস্থা দেখো, বৃষ্টি হবেই ভাই প্রত্যেক দিন না। আর জল ভালো লাগছে না আমার, প্রত্যেক দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমি একটু ঘোরাফেরা করবো মানে এসব ভালোই লাগছে না, পুরো দিনটাই খারাপ যাচ্ছে এখন। তো গাইস স্কুলে থেকে আছে নাকি দেখা যাক কই। তো গাইস এইটা হচ্ছে গোপীদা আমাদের। তো সে এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এ কিয়া কি হয়েছে বক নিয়ে? তো গাইস হ্যাঁ রে বেচারা ছেড়ে যাবে, কি অবস্থা। এখন বাজে প্রায় 4:30। তো একটু আগে রোদ ছিল, তো হঠাৎ করে আবার মেঘটা চলে আসছে, মেঘ ডাকছে। আর এইদিকে সব বসে আছে, দেখানো যাবে না এখন। গাইস আমার হাসি পাচ্ছে, তো একটু আগে দেখলে না বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো ভাই রোদ চলে এলো, আকাশ একদম পরিষ্কার হয়ে গেল, ভিউটাও অনেক সুন্দর হলো। গাইস এসব বুঝি না ভাই ভগবান কি করে, একবার করে ভাই জল চলে আসছে, আবার একবার করে রোদ দিচ্ছে, কি অবস্থা। জল হাবি তো হয়েই যা, কি আছে, সবাই চাষ করতে জল পাচ্ছে, চাষ হচ্ছে ভালো। মানে আমার ডাকলি ফোন করে দেন, তো গেম খেলতে লেগেছিস? হ্যাঁ ফোন করে ডাকলে তো গেম খেলতে লেগেছিস, খিস্তি কেন পাচ্ছিস? হ্যাঁ তো গাইস আমাকে ফোন করে ডাকলে তো গেম খেলতে লেগেছে, এরা সব ছেলাগুলা সব গেম খেলা দেখছে। এই তোরা একটা ফোন লে, কিরণ মিলন। তো চলো ফ্রেন্ডস আমি এখন বাড়ি চলে এসেছি। তো বৈকালে ঘুরতে গিয়ে ভাই তোমরা তো দেখলেই ঝড় বৃষ্টি জল মেঘ টাকা সবই হচ্ছে। তো বাড়ি এসে এখন মানে কিছু খাওয়া দাওয়া করবো, আর মোবাইলে চার্জও নেই, এডিট করতে হবে, আর অনেক কাজ আছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। তো এই চ্যানেলে যে সাপোর্টটা পেয়েছি এই চ্যানেলে আমি পাচ্ছি না, কেন জানি না, বাট আমার বিশ্বাস আছে আমি একদিন পারবো। তোমরা আমার পাশে থাকো প্লিজ ভাই, সত্যিই তো ভাই লাইফে কিছু একটা তো করতে হবে সব ছেলেকেই, যে কোনো কাজ হোক, বাইরে গিয়ে হোক বা বাড়িতে চাষবাস বা কোনো দোকানে যাই হোক, পুরুষকে ভাই কাজ কিছু না কিছু করতে হবে। তো আমি সেসব না ভাবে অনেক আমার ছোটো থেকে স্বপ্ন যে আমি ইউটিউবে ভিডিও বানাবো, ভিডিও নিয়ে কিছু করব। আমি অনেক আগে ভিভো ফোন ছিল, তারপরে এই যে এইটা আমার হচ্ছে ফার্স্ট মোবাইল। আমি যখন প্রথম মোবাইল কিনি এই মোবাইলটা কিনেছিলাম টেকনো। তো এই মোবাইলে আমি স্টার্ট করেছিলাম, এমনি নর্মাল ভিডিওগুলো বানাতাম। তো তারপর আমি আরও ভিভো এসব নিই, তারপরেও মানে আমি যেরকম ভিডিও করবো একদম আইফোন নিলি। তারপর বাবাকে বললাম, বাবা আমার এরকম ব্যাপার, আমি ভিডিও করবো ইউটিউবে। তো বাবা বললো বেশ ঠিক আছে নিবি। তো আমি যখন এই আইফোনটা ভিডিও করছি, এটা 1.5 বছর 2 বছর হতে গেল। তো তখন ফোনটা যখন কিনেছিলাম, প্রথম লঞ্চ হয়েছিল তখনই কিনেছিলাম, 72,000 টাকা পড়েছিল। বাট আমি এতদিন মানে বাবাকে গর্ব করে বলেছিলাম যে ভিডিও নিয়ে কিছু করে দেখাবো, বাট এখন আমি কিছু করতে পারলাম না, এটাই আমার কষ্ট। বাট একদিন ঠিকই পারবো, হাল ছাড়বো না। তোমরা যদি আমার পাশে থাকো আমিও নিশ্চয়ই পারবো ভিডিও নিয়ে কিছু করতে। তো ভাই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো সবাইকে শেয়ার করে যাতে দেখতে পাই। হ্যাঁ ভাই আমার অনেক দিনের স্বপ্ন আমি ভাইরাল হবো ইউটিউবে, তো পেরে উঠতে পারছি না। চলো যাই হোক, কোনো ব্যাপার নেই, এই চ্যানেলটা ভালো ভালো ভিডিও আসবে, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটু সাপোর্ট করো। তোমরা যদি সাপোর্ট না করো আমি ভিডিও করতে মজা পেচ্ছি না, তোমাদেরকে আমার খুব দরকার আছে। তো তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওগুলো শেয়ার করে দাও। তো চলো টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।